ওপেনলি বলতেছি আমি এখন একটু ওইখানে যাবো 10টা আমি সময় দিব যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল ভিডিও নিয়ে একদম আমার নাগো ও হলো খানকির পোলা শহরের বাচ্চা। ঠিক আছে ভাই, ঠিক আছে। তো কিছুদিন আগে থরসব বিলাল ভাই আমাদের মাদারগঞ্জ আসছিল হলিডে। তো আসছিল হয়তো তার ফ্রেন্ডদের জন্য আসছিল। তো আইসে এমন একটা কাজ করে গেল, তা এটা আমরা মাদারগঞ্জবাসী মাইনে নিতে পারছি কিনা বলতে পারবো না। তো সে এখন তো ভাইরাল লোক। এখন আমি ওইসব বিষয়ে কথা বলতে চাই না। আমার বিষয়টা যেটা হলো থরসব বিলালের জায়গা থেকে থরসব বিলাল ভাই সেটা বলছে। তো আমরা কিছু মানুষ খারাপ মাইন্ডও নিছি, ভালো মাইন্ডও নিতে পারি। যাই হোক, যারা ভাইরাল হইতে চান একটা সুযোগ মিস করে গেছেন। আপনারা জানেন কি সুযোগটা, সুযোগটা হইতেছে গিয়ে থরসব বিলাল যে কথাটা কইছে তার পরবর্তীতে একটা ছেলে প্রতিবাদ করছে, ওটা দেখছি। তো থরসব বিলাল তারা বুঝাইছে। তো এটা কেউ খারাপ মাইন্ডে নিয়েন না। তো যারা যারা গেছিলেন তারা তাদের একটা প্লাস পয়েন্ট ছিল, তার সাথে একটা কেলেঙ্কারি বাজায় না। যদি বাজাইতেন তাহলে মনে করেন আপনিও ভাইরাল, মনে করেন মাদারগঞ্জবাসীও ভাইরাল। এমনি তো সমান জায়গা গেছে। যদি যদি আপনার সেলিব্রিটিদের পিছনে লাগে থাকার ইচ্ছা, এক কাজ করতেন, তারে কিছু করতেন, মারধর দিতেন, তাইলেই ঠিক হইতো, আপনিও ভাইরাল হইতেন। বাংলাদেশে প্রায় কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ঘাটে দেখবেন যে তারা মানুষের যতই সম্পর্ক থাকুক, বন্ধুর সম্পর্ক থাকলেও আপনার একটু হলে দ্বন্দ্ব বাজায় ভাইরাল হয়েছে। যারা যারা সেদিনকার সুযোগটা মিস করছেন তাদেরকে কিছু বলার নাই। যদি অ্যাকচুয়ালি ভাইরাল হওয়ার ধান্দায় থাকতো আপনার, ওই সময় আপনার মাথাটা একটু ব্রেনটা খাটায় কিছু একটা করতেন। ওই দিন করার নাই বিধায় এখন আপনার মনে করেন দিক হাঁটতে হবো বা অনেক কষ্ট করতে হবো। একটা কথা কি ভাই, যদি ওই দিনকে কিছু করতেন তাহলে আজকে আপনার ভাইরাল। সত্যি কথা, এতে পুলিশ ধরুক যাই ধরুক, 1 মাস জেল খেটে হইলেও আপনি ভাইরাল। এই সুযোগটা যারা মিস করছেন তারা একটু কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।